মুসলমান ভাইরা আমার, হুনাইনের যুদ্ধে আল্লাহর নবীর পিছনে এক বিশ্বাসঘাতক নবীর সাহাবী হওয়ার ভান করে এক মুনাফিক নবীজির পিছনে সময় নিয়ে হুনাইনের যুদ্ধে যখন নবীজি যান, রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পিছনে আমি আপনার নিরাপত্তার দায়িত্বে থাকব, আপনারা যেন যুদ্ধের ময়দানে কেউ আক্রমণ না করতে পারে, পিছনে আমি নিরাপত্তা দিব আপনারে। সে বলতেছে, মুসলিম, মক্কা বিজয়ের পরে প্রথম মুসলমান হয়েছে, আসলে মুসলমান হয় নাই, সে মুনাফিক। সে সময় সুযোগই ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো সুযোগে হত্যা করা যায় কিনা। এই জন্য আল্লাহ নবীরে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হুনাইনের যুদ্ধে যাচ্ছেন, আমি একজন ভালো তীরন্দাজ যোদ্ধা মানুষ, আপনার পিছনে আমি আপনার নিরাপত্তার দায়িত্ব পালন করব, এই দায়িত্বটা আমাকে দেন। রসুল বললেন, ঠিক আছে, তোমাকে এই দায়িত্ব দেওয়া হলো। এবার টানে নিয়ে আল্লাহ রসুল হুনাইনের ময়দানে গেলেন। সামনে এবং পিছনে, ডানে বামে অনেক সাহাবায়ে কেরাম রসুলের নিরাপত্তার দায়িত্বে আছেন। এর মধ্যে এই লোকটা রসুলের পিছনে নবীজির নিরাপত্তার দায়িত্বে আছে। সে কি নিরাপত্তার দায়িত্বে না নবীরে মারার দায়িত্বে? বলেন, কোন দায়িত্বে আছে? নবীরে মারার দায়িত্বে আছে। প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেছে হুনাইনের ময়দানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকায় দেখলেন বিশাল আকারের যুদ্ধ চলতেছে, সাহাবীরা বিক্ষিপ্ত হয়ে গেছে, নবীজির ডানে বামে যারা ছিলেন তারাও বিক্ষিপ্ত হয়ে গেছে। হঠাৎ করে তাকায় দেখেন, এই যে পিছনে 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 যে যারে নিরাপত্তার দায়িত্বে দিয়েছেন, সে বল্লমটা উঠায়া নবীজির দিকে তাক করছে যে এখন রসুলের আশেপাশে কেউ নাই, নবীজির পিছনে মেরে দিবে। সে ওই বল্লমটার মধ্যে 5 বছর যাবৎ দাঁড় করাইছে আর 20 মাখাইছে। 20 একটা মাত্র টার্গেটটা হচ্ছে নবীজিরে হত্যা করবে। কারে হত্যা করবে? রসুলকে হত্যা করবে। এই জন্য সে বল্লম দাঁড় করিয়েছে আর 20 মাখিয়েছে। হঠাৎ করে বল্লমটা যখন উপরে উঠিয়েছেন নবীজিকে মেরে দিবেন, এই মুহূর্তে একজন সাহাবী যিনি ডানে দায়িত্বে ছিলেন তিনি পিছনে তাকাইছেন, বল্লম নিচে নামাইছে। আবারও যুদ্ধ শুরু হয়ে গেছে। আর একবার আর এক ফাঁকে নবীজির পিছনে আবারও বল্লম মারার চেষ্টা করতেছে। বামে যে নবীজির নিরাপত্তার দায়িত্বে যে সাহাবী ছিলেন তিনি পিছনে তাকানোর সাথে সাথে তার বল্লম নিচে নামাইছে। প্রবল যুদ্ধ শুরু হওয়ার পর সবাই যখন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, নবীজির ডানে বামে নিরাপত্তার আর কেউ নাই। এই সুযোগ মনে করে পিছনের এই গুপ্ত হত্যাকারী বল্লম তাকায় একেবারে নবীজির পিঠ বরাবর কাছাকাছি নিয়ে গেছে, মেরে দিবে। এই মুহূর্তে রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন নবী চেহারাটা ঘুরাইয়া পিছনের দিকে এভাবে তাকাইছে। নবীজি তাকাইছেন, আল্লাহ রাসূল যখন তাকাইছে তার দিকে, তাকায় দেখেন ওই নরাধম বল্লম নিয়ে নবীজির কাছে চলে গেছেন, মেরে দিবেন। এই মুহূর্তে নবীজি তার দিকে তাকিয়েছেন। নবীজির দৃষ্টির কারণে ওই মুনাফিকের শরীর থরথর করে কাঁপতেছে। কাঁপতে কাঁপতে তলোয়ারটা হাত থেকে নিচে পড়ে গেছে, বল্লমটা। নবীজি এবার তারে ডাকছেন, ডেকে কাছে আনছেন। কাছে এনে বলেন, কিরে, তুমি না বলেছো তুমি আমার সাহাবী, তুমি যে মুনাফিক আমি তো বুঝতে পারি নাই। তুমি মনে মনে ভেবেছো তুমি আমাকে হত্যা করে ফেলবি। এরে মুনাফিক, শোনো, তুমি ভেবেছো আমি মনে হয় তোমারে দেখি নাই। তুমি যেই কয়বার আমাকে হত্যা করার প্রস্তুতি গ্রহণ করেছো আমি সবটুকু দেখেছি। তোমার জেনে রাখা দরকার, আমার আল্লাহ আমাকে 2টা চোখে যে পাওয়ার দিয়েছেন, পাওয়ার 1 মাসের দূরত্ব পর্যন্ত আমি নবী সব দেখতে পাই। সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে আমি সামনে যেমন দেখি, এই চোখ দিয়ে আমি ডানেও তেমন দেখি, এই চোখ দিয়ে বামে এমন দেখি, পিছনেও এমন দেখি। আল্লাহু আকবার বলেন। এদিকে একথা বলে নবীজি তারে ডাকছেন। তারে ডাকায় কাছে নিয়ে আল্লাহ নবী তার হাত মোবারক এই মুনাফিকের কলিজার মধ্যে লাগাইছে, একটা থাবা দিছে। তাবা দিয়া বলে, মুনাফিকি ছেড়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য এই বল্লম নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। সে বলেন, আমার সারা জীবনের
সবচেয়ে অপছন্দের দুশ্মন মানুষটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই মানুষটা যখন আমার কলিজায় হাত দিছে, আমার বুকে যখন হাত মেরেছে, আমার অন্তরটা শীতল হয়ে গেছে। মনে হয়েছে কে জানি আমার কলিজাটাকে ধৌত করে দিয়েছে। আমার কলিজার মধ্যে সবচেয়ে বেশি আপন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেছে। এটারে বলে রাখে আল্লাহ আর মারে আল্লাহ। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন রিবা, সুদের অর্জিত সমস্ত সম্পদ আমি ধ্বংস করে দিই। সুদখোর দেখবেন, সুদখোর একটা আপনাদের এলাকায় সুদখোর আছে কিনা আমি জানি না। আপনি সুদখোররে একটু গোপনে ডাকিয়ে জিজ্ঞাসা করবেন, ভাই আপনি যে সুদের ব্যবসা করেন আপনি কেমন আছেন, ভালো আছেননি, সুস্থ আছেননি, সব দিক দিয়ে ঠিকঠাক আছেনি? সুদখোরে জিজ্ঞেস করেন, নীরবে বলবেন যে সত্য কথা বলেন। সুদখোর নিশ্চিত আপনাকে বলতে বাধ্য হবে যে আমার কলিজায় বিন্দু পরিমাণ শান্তি নাই। হারামি কখনো আরাম হতে পারে? বলুন, হারামি কখনো আরাম হতে পারে? হারাম মানুষের অশান্তি বাড়ায়, ঠিক কিনা? হারাম মানুষের কি বাড়ায়? অশান্তি বাড়ায়। সুদখোর 10 বছর 20 বছর 30 বছর সুদের টাকা ইনকাম করে মরে গেছে। এবার সুদখোরের সন্তান শব্দে মিলাইয়া বাবা সুদের যত টাকা রেখে গেছে এটি দিয়ে এখন মদ খায়, গাঞ্জা খায় আর ইয়াবা খায়। হয় কি হয় না? হারাম পথে আসছে, হারাম পথে সব ব্যয় হয়। হারাম পথে যা আসে হারাম পথেই তা ব্যয় হয়। হালাল পথে যা আসে তা এত দ্রুত ব্যয় হয় না, ধ্বংস হয় না। মনে রাখবেন মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন আমি আল্লাহর সুদকে ধ্বংস করে দেই আর সদকা দান সদকাকে আমি আল্লাহ বাড়ায়া দেই। এরপরে বলেন ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। কোন পাপাচারীকে আল্লাহ কখনোই পছন্দ করে না। সুদ খাওয়া পাপ কি পাপ না? বলেন, মদ খাওয়া, হ্যাঁ, ঘুষ খাওয়া, চুগলখড়ি করা, জেনা ব্যভিচার করা, হ্যাঁ, আত্মীয় স্বজনের হক মেরে দেওয়া, নাই? আপনাদের সমাজে নাই এরকম? হ্যাঁ।